আমরা এখন যাচ্ছি জঙ্গলেশ্বর মন্দির এয়ারপোর্টের ভেতরে। জঙ্গলেশ্বর মন্দির যে কাটাকাটিতে ঢুকতে হবে দেখাবো আপনাদের। জঙ্গলেশ্বর মন্দির সজল 96 বছরের পুরনো। সজল জঙ্গলেশ্বর মন্দির 96 বছরের পুরনো। আগে তো কেউ যেত না, 96 বছরের পুরনো। তেলটা বেশি। এই জঙ্গলেশ্বর মন্দির মানে কাটাগেট থেকে এদের একটু জিজ্ঞাসা করে নিতে হবে। এই হচ্ছে জঙ্গলেশ্বর মন্দিরের দিকে যাচ্ছে মারুতি ভ্যান। এয়ারপোর্টের গেট থেকে বারাসাত থেকে দিকে আসলে এয়ারপোর্টে গিয়ে বাঁ দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে। আমরা যাচ্ছি এইভাবে গিয়ে কিছুটা গিয়ে ডান দিকে ঘুরতে হবে, ঘুরে আবার বাঁ দিকে যেতে হবে। এই হচ্ছে সেই জঙ্গলেশ্বর মন্দিরের রাস্তা। কিন্তু এখানে কিন্তু টোটো অটো আসতে পারে, টোটো রিক্সা কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয় না। যারা আসবেন কাটাঘাট থেকে পায়ে হেঁটে আসতে হবে, নয়তো নিজস্ব গাড়ি থাকলে নিজস্ব গাড়িতে আসতে হবে। এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। এই যে আমরা যাচ্ছি, এখন এসে গেছি কাছাকাছি প্রায়। এবার আমরা ডান দিকে ঘুরবো, কিছুটা জিজ্ঞেস করে নেওয়া হয়েছিল। এবার আমরা ডান দিকে ঘুরবো, জঙ্গলেশ্বর মন্দির আমাদের সুবিধা হবে। জিজ্ঞেস করে দিতে হচ্ছে। এই সিঁড়ে চলেছে এখন এমন রাস্তাগুলো এমনই হয়েছে, বাসগুলো বেরোচ্ছে এখান থেকে। এই ডান দিকে ঘুরতে হবে একটু আগে তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাটাগুলো এটা দিয়ে ঢুকতে হবে, ডাইরেক্ট এই জঙ্গল টপকে চলে এখানে ট্যাক্সি বন্ধ করে দূরেই আছে ছিল আগে। ওই যে ইন্টারন্যাশনাল যখন নিয়েছিল না, জঙ্গলেশ্বর মন্দির দেখা যাচ্ছে শিব মন্দির। সেখানে ব্যবস্থা মোটামুটি আছে, কোনো অসুবিধা হবে না। জঙ্গলেশ্বর মন্দিরে চলে এসছে এখন। জঙ্গলেশ্বর মন্দির এখানে দেখতে পাচ্ছেন। এখানে হোমযজ্ঞ আছে শিবরাত্রির দিন। হোমযজ্ঞের জায়গাটা মন্দির জঙ্গলেশ্বর মহাদেবের মন্দির, জঙ্গলপুর। সরোজ খানের মনীন্দ্রনাথ চৌধুরী 14ই শ্রাবণ 1335 সালে এটা স্থাপিত করেন। মন্দিরে ঢুকছি, এটা হচ্ছে জঙ্গলেশ্বর মন্দিরের শিবের মন্দির। মন্দির দেখা যাচ্ছে এখানে। শিবের মূল মন্দির, উপরে শিব পার্বতী আছে। মন্দিরে যাচ্ছে এখন। শিবের মূল মন্দির। মহাদেব দাঁড়িয়ে আছেন। ঘন্টা বাজানো হলো। এখানে শিবের এই মন্দিরের উপরে পাকা চলছে। মন্দির পরিক্রমা করার জন্য এদিক দিয়ে যাতায়াতের ব্যবস্থা আছে। আমার চারপাশ ঘুরতেই পারো। এখানে মহাসামগ্রী হয়েছে, ঘোরা যায়, যার জিনিসপত্র আছে মন্দির পরিক্রমা করছি। মন্দির পরিক্রমা করছে। মহাদেব এই পালকি করেই বিয়ে করতে যান। এই পালকি করেই মহাদেব পালকি করে বিয়ে করতে যান। নৌকা আছে, নৌকা। এখানে ছাতা আছে। শিব মন্দিরের ডান দিকে হচ্ছে
মায়ের মন্দির। শিব মন্দির আছে, মায়ের মন্দির, পাশে হচ্ছে রামকৃষ্ণদেব সরকারি শনিদেবের মন্দির এখানে। এখানে মা দুর্গা দশভূজার রূপের ইয়ে আছে এখানে। আপনার 7টা আর দুপুর ভোগ হয় তো আমার আপনি 12:30 টাকা। আচ্ছা, আর সন্ধ্যা আরতি হয় 7টা। 7টার সন্ধ্যে সাথে আরতি হয়। হ্যাঁ, আর খোলা থাকে সকাল সকাল 5:30 থেকে 12:30 অবধি খোলা থাকে। আচ্ছা আর তোমার ভোগ দিয়ে মন্দিরটা বন্ধ হয়ে যায়। তারপর বিকালে 4টার সময় খোলা হয়। আচ্ছা আর সন্ধ্যা আরতি হয় আপনার 7টা আর বন্ধ হয় 9টা। 9টা। আপনার নাম কি? আমার নাম সঞ্জিত পান্ডে। আপনি পুজো করেন? আচ্ছা, ওখানে তো হোম ফোম হয়। এখানে হোম পুজো সব হয়। আর শিবরাত্রির সময় তো বড় পুজো হয়। এখানে সব পুজো হয়, বাবা অভিষেক করা করে যায়, অভিষেক হয়, আচ্ছা সব পুজো পাঠ হয় থাকবে। শ্রাবণ মাসের আবার পালকি করে মহাদেব বেরোন। হ্যাঁ, আচ্ছা, এখানে ঘোরা হয় পাড়ায় পাড়ায় করা হয়। শিবরাত্রির সব পুজো করা হয়। আচ্ছা ঠাকুরদের গরিবদেরকে খাওয়ানো হয়। আচ্ছা আচ্ছা যারা ভক্ত এসে এখানে ভোগ নিতে চায় ভোগ নিতে পারে। আচ্ছা আচ্ছা। এটাই সব ব্যবস্থা। পিছনে সূর্য অস্ত যাচ্ছে। আমাদের সব বলে শোনালেন আপনাদের এখানকার পুজো কখন আর কী হয়। অবশ্যই এখানে আসবেন, দর্শন দেবেন। এখানে আসলে আমার ভালো লাগবে, শান্ত পরিবেশ। এই জঙ্গলেশ্বর মন্দির জঙ্গল ছিল ওই জন্যই নাম হচ্ছে জঙ্গলেশ্বর মহাদেব। আর এখান থেকে আদি গুরু ঠাকুর বেরোলেন, ঠাকুর এখানে রাখানো আছে ছোট্ট করে। আচ্ছা, ওইখানে আছে না? বাবার কাছে। আচ্ছা, ওটাই দেখতে আসছে, ওটা এখান থেকে পাওয়া গেছিল। এই পাশের যে পাথরের মহাদেব আছে, এই মহাদেব এখানে পাওয়া গেছিল। এটি হচ্ছে এই জঙ্গল ছিল, মন্দিরে পাওয়া গেছে। এখান থেকে প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দির। এই ছোট্ট মহাদেব দেখালাম, উনি শ্রাবণ মাসে ঘুরতে পারেন পাড়ায় পাড়ায়। এখানে এখানে হনুমানজি আছেন, দেখতে পাচ্ছেন। সজলের জন্যই আমাদের এই জঙ্গলেশ্বর মন্দির দর্শন করা হলো। সজল আমাদের নিয়ে এসছে এই যে মন্দির, হোমযজ্ঞের জায়গা। উপরে গণেশ আছে। এই যে মন্দির বিভিন্ন ধাপে ধাপে তৈরি করা হয়েছে। এখানে কলা হয়ে আছে, কাঁচকলা, কাঁঠালি কলা হয়ে আছে। আমরা তুলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখানে কিভাবে আসবেন ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো।